আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কি কখনো মনে মনে ভেবেছেন যে আমি এত দোয়া করছি কেন কবুল হচ্ছে না? আজ আমরা জানবো এমন 5টি ভুলের কথা যা আমাদের দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রথম ভুল, হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাবার ও হারাম উপার্জনে জীবন পরিচালনা করে তার দোয়া কবুল হওয়া কঠিন। তাই আমাদের আয়, উপার্জন সবকিছুই হালাল হতে হবে। দ্বিতীয় ভুল, গুনাহের উপর অটল থাকা। আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না, অথচ আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। তাই প্রতিদিন অন্তত একবার হলেও আস্তাগফিরুল্লাহ পড়ুন। তৃতীয় ভুল, তাড়াহুড়া করা। অনেকেই বলেন, এত দোয়া করলাম কিছুই হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তাড়াহুড়া না করলে তার দোয়া কবুল হতে থাকে। আল্লাহর সময়ই সর্বোত্তম সময়। চতুর্থ ভুল, মনোযোগ ছাড়া দোয়া করা। শুধু মুখে নয়, হৃদয় থেকেও দোয়া করতে হবে। পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। পঞ্চম ভুল, ফরজ ইবাদতে অবহেলা। যে ব্যক্তি ফরজ নামাজই ঠিকমতো পড়ে না, শুধু দোয়া করে, সে নিজেরই ক্ষতি করে। তাই প্রথমে ফরজ ইবাদত ঠিক করুন, তারপর দোয়া করুন। আল্লাহ অবশ্যই দোয়া শোনেন। কখনো সাথে সাথে কবুল করেন, কখনো বিলম্ব করেন, কখনো তার বদলে আরো উত্তম কিছু নির্ধারণ করেন। আসুন আমাদের ভুলগুলোকে আমরা সংশোধন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুলগুলো সংশোধন করে সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।